আসসালামু আলাইকুম। ট্রাভেল রাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাদাত হোসেন সব সময়ের মতো আপনাদের সাথে হাজির হয়েছি সংযুক্ত আরব আমিরাত থেকে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকে এই ভিডিওটি করা। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য অক্টোবরের 30 তারিখ পর্যন্ত অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তো এই সাধারণ ক্ষমায় চাইলে আপনি ভিসা লাগাতে পারবেন বা দেশে যেতে পারবেন। তো এরকম বিস্তারিত বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকে কমেন্ট করেছেন যে আমি যারা এখানে আসেন আপনার পাসপোর্ট হারিয়ে গিয়েছেন বা কোম্পানিতে দিয়েছেন, কোম্পানি আপনাকে আর পাসপোর্টটি ফেরত দেয়নি বা আপনি স্পন্সর থেকে পালিয়ে এসেছেন, এখন আপনার কাছে কোনো রকম পাসপোর্ট নেই, আপনি দেশে যাবেন। তো সেক্ষেত্রে কি বিস্তারিত সেই ভিডিওতে আমি বলিনি। তো অনেকে কমেন্ট করেছেন এরকম একটা ভিডিও বানানোর জন্য, তাই আপনাদের সবার রিকোয়েস্ট এই ভিডিওটি। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, যে কোনো ভিসা হোক, ভিজিট ভিসা হোক, এমপ্লয়মেন্ট ভিসা হোক, আরবির ঘরের ভিসা হোক, পার্টনার ভিসা হোক, যে কোনো ভিসা হোক, আপনার কাছে যদি পাসপোর্টটি আপাতত না থাকে তাহলে আপনাকে বাংলাদেশের যে কনসুলেট দুবাইতে অবস্থিত বা আবুধাবিতে যে এম্বাসি অবস্থিত সেখানে গেলে আপনাদেরকে তারা একটা ট্রাভেল পারমিট দিবে। এই ট্রাভেল পারমিট দিয়ে আপনি এক্সিট পেপারের জন্য অ্যাপ্লাই করে আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন। কোনো রকম কোনো ব্যান করা হবে না, কোনো কিছুই করা হবে না। এটা হচ্ছে আপনার যাদের পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে। আর ট্রাভেল পারমিটের জন্য কি লাগে এটা অনেকে আবার কমেন্ট করবে, তো আমি বলে দিচ্ছি ট্রাভেল পারমিটের জন্য আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ফটো, আপনার যদি প্রিভিয়াস পাসপোর্টের যে পুরান পাসপোর্টটি সেটির কপি থাকে 1 কপি নিয়ে যাবেন। আর যদি পাসপোর্টের কপি না থাকে, ভিসার কপি থাকলে ভিসার কপি, ভিসার কপিও যদি না থাকে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের 1 কপি নিয়ে যাবেন। তাহলে আপনাদেরকে দিনে দিনে বাংলাদেশ এম্বাসি থেকে ট্রাভেল পারমিটটি করে দিবে। তারপরে আপনি এক্সিট পেপারের জন্য অ্যাপ্লাই করে বাংলাদেশে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অনেকে রয়েছে যে পাসপোর্টের মেয়াদ নেই, আপনার পাসপোর্ট রিনিউ করার নেই, আপনি এখন দেশে যাবেন কিভাবে যাবেন? তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যাদের পাসপোর্টের মেয়াদ বর্তমানে নেই আপনি দেশে যাবেন, তারাও সেম আপনার পুরান পাসপোর্ট নিয়ে বাংলাদেশ এম্বাসিতে গেলে তারা আপনাদেরকে 3 মাসের জন্য একটা স্ট্যাম্প করে পাসপোর্টটি রিনিউ করে লিখে দিবে। তারা 3 মাসের জন্য রিনিউ করে দিবে, পাসপোর্টের পিছনে যে কোনো একটা পেজে স্ট্যাম্প করে আপনাকে 3 মাসের জন্য রিনিউ করে দিবে। সেই স্ট্যাম্প দিয়ে আপনি এক্সিট পারমিট করে বাংলাদেশে চলে যেতে পারবেন, কোনো রকম কোনো ব্যান ছাড়া, কোনো কিছু করা ছাড়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের পাসপোর্টের মেয়াদ নেই তারা কি করবেন। যাদের পাসপোর্ট টোটালি কোনো পাসপোর্টই নেই আপনার কাছে তারা কি করবেন, আপনারা যার যে কোনো সমস্যার জন্য বাংলাদেশ এম্বাসিতে যান। বাংলাদেশ এম্বাসিতে অলরেডি তারা যাদের ভিসা পাসপোর্ট আগে থেকে তামিল করা হয়েছে, এরকম অনেক মানুষের পাসপোর্টের লিস্ট তারা দিয়েছে। কারো যদি এই লিস্টটি লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদেরকে লিস্টটি দিয়ে দেবো। এই লিস্টের ভিতরে যদি আপনার পাসপোর্টটি থেকে থাকে আপনি বাংলাদেশ এম্বাসিতে গেলে তারা আপনাকে পাসপোর্টটি আপনার দিয়ে দিবে। যারা অনেকে আছে কোম্পানি থেকে পালিয়ে গিয়েছে বা যে কোনো সমস্যার কারণে আপনার কোম্পানি তামিল করে দিয়েছে, পাসপোর্টটি বর্তমানে বাংলাদেশ এম্বাসিতে রয়েছে। কারো যদি এরকম তামিল থাকে, পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না, তারা আমাকে এই ভিডিওর আমি আপনার কমেন্ট বক্সে বা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি দিয়ে দিব আমার মোবাইল নাম্বারটি, আপনারা সেখানে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আমি আপনাদেরকে লিস্টটি দিয়ে দেবো। বাংলাদেশ এম্বাসির যে লিস্টটি, সেখানে গেলে আপনি আপনার যাচাই করে নেবেন আপনার পাসপোর্ট নাম্বার, পুরান পাসপোর্ট নাম্বার আপনার নাম দিয়ে দেখবেন আপনার পাসপোর্টটি বাংলাদেশ এম্বাসিতে রয়েছে কিনা। যদি থাকে আপনি বাংলাদেশ এম্বাসিতে গেলে একটা কপি নিয়ে তারা আপনাকে আপনার পাসপোর্টটি দিয়ে দিবে। এটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট, তাই আমি এই ভিডিওটি আপনাদের জন্য করলাম। যাদের বর্তমানে পাসপোর্ট নেই তারা কিভাবে দেশে যাবেন বা পাসপোর্টের ডেট নেই তারা কিভাবে দেশে যাবেন। আর অনেক কমেন্ট এসেছে আমার কাছে যে ভাইয়া বর্তমানে ভিসা চালু হয়েছে কিনা, ভিসা সংক্রান্ত এখনো কোনো আপডেট নেই। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ভিসা হচ্ছে না, ভিসা টোটালি অফ। আপনারা কোথাও ভিসার জন্য টাকা জমা করে আপনার টাকাটি নষ্ট করবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট থাকবো, আপনারা যদি এখানে কেউ ভিসা লাগাতে না পারেন বা আপনি যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে বাংলাদেশ এম্বাসি যান, এক্সিট পারমিট নিয়ে বাংলাদেশে চলে যান। আপনাদেরকে কোনো রকম কোনো ব্যান করা হবে না। আবার যখন বাংলাদেশের ভিসা ওপেন হয় তখন আপনি আবার চাইলে ইউএতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার বাংলাদেশে গিয়ে আপনার পুরানো পাসপোর্ট দিয়ে এটা পাসপোর্ট বানিয়ে আবার আপনি চাইলে সংযুক্ত আরব আমিরাতে ভিসা ওপেন হলে আসতে পারবেন। কিন্তু বর্তমানে এই মুহূর্তে কোনো রকম ভিসা হচ্ছে না, যেগুলো অনেকগুলো দুবাইতে হচ্ছে, কিছু ভিসা হচ্ছে, ম্যাক্সিমামই রিজেক্ট আসতেছে, 2 বার 3 বার 4 বার অ্যাপ্লাই করেও রিজেক্ট আসতেছে, অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব বাংলাদেশ এম্বাসিতে যান, গিয়ে আপনার ট্রাভেল পারমিট করে বাংলাদেশে চলে যান। আর যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে, সবকিছু বরাবর থাকে, তাহলে আপনি ট্রাই করতে পারেন ভিসা যদি লাগাতে, যদি না পারেন আপনিও বাংলাদেশে চলে যান, আপনাদেরকে কোনো রকম কোনো ব্যান করবে না, এটা গভর্নমেন্ট থেকে বলা হয়েছে। আপনারা আবার চাইলে অ্যামনেস্টির পরে ভিসা যদি কখনো ওপেন হয় আবার ইউএতে আসতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটির মূলত আপডেট ছিল আপনাদের যাদের পাসপোর্টের সংক্রান্ত সমস্যা তাদের জন্য। তাছাড়া আপনার যদি অন্যান্য কোনো সমস্যা থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি যাচাই বাছাই করে আপনাদের জন্য ভিডিওটি বানাবো।
তো সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবকে যদি সংযুক্ত আরব আমিরাতে এরকম কোনো সমস্যায় থেকে থাকে, তার কাছে অত ভিডিওটি পৌঁছাবে না, আপনার কাছে পৌঁছেছে, আপনি তাকে এটা শেয়ার করে দিন, তাহলে সেও হয়তো উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ইউএ সংক্রান্ত বা বাংলাদেশি ভিজিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা ছাড়া বা ইমিগ্রেশন সংক্রান্ত সমস্ত ভিডিও আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।